হাই সবাইকে। ছোট কোষ এন্ডোক্রাইন টিউমারকে অন্যভাবে শুধু ছোট কোষ কার্সিনোমা বলা হয়। এটি যে এলাকাগুলিতে প্রভাব ফেলতে পারে সেগুলি হলো ফুসফুস, তারপর এটি যকৃতেও হতে পারে, এটি অগ্ন্যাশয়ে হতে পারে, এটি অ্যাড্রিনাল গ্রন্থিতেও হতে পারে এবং খুব কমই মস্তিষ্কেও হতে পারে। এই সমস্ত এন্ডোক্রাইন কার্সিনোমার মধ্যে সবচেয়ে সাধারণটি হল ফুসফুস থেকে। সাধারণত এটি ধূমপানের সাথে সম্পর্কিত। যারা ধূমপান করেন তারা ফুসফুসের এই ছোট কোষ কার্সিনোমা বিকাশের জন্য বেশি প্রবণ এবং এগুলি বিভিন্নভাবে প্রকাশ পায়, যেমন সহজভাবে শ্বাসকষ্ট এবং কাশির সাথে রক্ত বের হওয়া, যাকে আমরা হেমোপটিসিস বলি। এর কারণে তারা ফুসফুসের পতনে যেতে পারে এবং শ্বাসকষ্টের দিকে নিয়ে যেতে পারে। ফুসফুসের এই ছোট কোষ টিউমারগুলি শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে পারে, যার মধ্যে সবচেয়ে সাধারণ হলো মস্তিষ্ক। প্রাথমিক ফুসফুস থেকে যখন এটি মস্তিষ্কে যায় তখন এটিকে মেটাস্টাসিস বলা হয়। এটি হাড়েও মেটাস্টাসাইজ বা ছড়িয়ে পড়তে পারে, এটি যকৃতেও ছড়িয়ে পড়তে পারে, এটি লিম্ফ নোডেও ছড়িয়ে পড়তে পারে। তাই এই সমস্ত অবস্থার জন্য চিকিৎসা প্রকৃতপক্ষে বিভিন্ন। যখন এটি শুধুমাত্র ফুসফুসে সীমাবদ্ধ থাকে তখন আমরা যা করি তা হলো আমরা কেমোথেরাপি দিই। কেমোথেরাপির পরে আমরা রেডিয়েশন অংশেও নজর দিতে পারি, শুধুমাত্র ফুসফুসে নয় বরং একটি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে। প্রোফিল্যাক্সিস মানে এটি মস্তিষ্কে ছড়িয়ে না পড়ে। আমরা মস্তিষ্কেও রেডিয়েশন দিই একটি সতর্কতা হিসেবে, যাতে পরবর্তী পর্যায়ে কোনো সমস্যা না হয়। যখন রোগটি ফুসফুস থেকে দূরে ছড়িয়ে পড়ে বা আমরা যাকে মেটাস্টাসিস বলি, বিশেষ করে মস্তিষ্কে বা যকৃতে বা মেরুদণ্ডে বা হাড়ে, তখন আমাদের পুরো সিস্টেমকে সেইভাবে চিকিৎসা করতে হয়। তাই আমরা কেমোথেরাপির সাথে সাথে ইমিউনোথেরাপি নামক কিছু অন্তর্ভুক্ত করি এবং এই বিশেষ কৌশলের মাধ্যমে আমরা রোগের উপর ভালো নিয়ন্ত্রণ অর্জন করতে সক্ষম হই। অবশ্যই যখন এটি মস্তিষ্কে ছড়িয়ে পড়ে তখন আমাদের এই নির্দিষ্ট এলাকাগুলিতে রেডিয়েশনের দিকটি নিয়েও কথা বলতে হবে, কারণ মস্তিষ্ক একটি খুব সংবেদনশীল এলাকা এবং যদি হাড়ের সাথে সম্পর্কিত কোনো উপসর্গ থাকে তাহলে আমাদের কেমোথেরাপির সাথে প্যালিয়েশন হিসেবে রেডিয়েশন দিতে হবে।